আরেকটা বিষয় হচ্ছে এখানে এই পানিটা আমি দেখাই আপনাদেরকে। এই যে পিছনে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদ পাহাড়। এই পানিটাই বেশি সুন্দর লাগতেছে পরিবারের সাথে সময় কাটানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন, হাজিদের নিয়ে কিছু বলেন, যারা হাজিরা যদি চায় বিকালের সময় এখানে পার করতে, এখানে পারবে ফ্যামিলি নিয়ে? অবশ্যই পারবে, এবং একটা সুন্দর একটা পরিবেশ আছে এখানে। এখানে আসলে জার্নির যে একটা ক্লান্তি থাকে সেটা দূর হবে ইনশাল্লাহ। মনটা ফ্রেশ হবে। আর এটা কিন্তু বেশি দূরে না, এটা খুবই স্বল্প সময়ের মধ্যে আসতে পারবে। এখানে হেরাম থেকে 15 থেকে 20 রিয়াল মধ্যে খরচ হবে। হ্যাঁ 15 রিয়াল করে আমরা আসছি, 30 রিয়াল লাগবে এখানে, আপ ডাউন 30 রিয়াল। আর পরিবার নিয়ে বেশ একটা সময় কাটানো যাবে। আসরের নামাজের পরে আসা সবচেয়ে বেস্ট, কারণ ওই সময়ের মধ্যে একটু রুটটা কমে যায়। এই যে দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা ঘোরাও চড়তে পারেন। এই যে রাস্তার ওই পাশে ঘোরা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটি হচ্ছে উহুদ পাহাড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা মদিনা শরীফ আসবেন পরিবারের সাথে একটা সুন্দর মোমেন্ট কাটানোর জন্য, আপনাদেরকে একটা নতুন প্লেসে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি গেট, ওয়াদি এন্ট্রান্স, ঠিক আছে, ওয়াদি বেড। এই দেখেন একটা সুন্দর ভিউ, এই যে কাশফুল দেখা যাচ্ছে। এই যে হাঁটার জন্য একটা সুন্দর রাস্তাও আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদ পাহাড়। আর এখানে সারি সারিভাবে খেজুর গাছ দেখা যাচ্ছে, যেটা আরও বেশি সৌন্দর্য তৈরি করছে। আর এটা হচ্ছে মদিনা থেকে একদম কাছাকাছি, বেশি না। আপনাদের গাড়ি করে আসতে প্রায় 15 মিনিট লাগবে। 333 নম্বর গেট থেকে গাড়ি উঠলে আপনাদের থেকে 15 মিনিট লাগবে। আর হাঁটা আসলে তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টাই লাগবে। মানে একটা বেসিক্যালি বিশেষ সুন্দর লাগলো। দেখেন এখানে পরিবার নিয়ে বেশ সময় কাটানোর জন্য একটা মুভমেন্ট তৈরি করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন, মানে বলতে গেলে আমাদের দেশের একটা ফিল পাচ্ছি এই পাথরগুলো দেখি। আর এই সুন্দর মুভমেন্টটা যদি আপনার যদি উপভোগ করতে চান পরিবারের সাথে, অবশ্যই আসরের পর আসা সবচেয়ে বেটার, যেহেতু দুপুরের পরে রোদ থাকে। আসরের পরে আসা সবচেয়ে বেশি বেটার। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি অনেক বেশি পাথর দেখা যাচ্ছে। এই যে সবচেয়ে বেশি সৌন্দর্যের বিষয় হচ্ছে এটা। তো আপনাদেরকে তো রেগুলার ভিডিওর মাধ্যমে এই মদিনা শরীফের অনেক চিত্রই দেখায়। তো চেষ্টা করতেছি নতুন নতুন প্লেস যেগুলো আছে ওইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা, যেন আপনারাও এখানে আসতে পারেন, সুন্দরভাবে মুভমেন্টগুলো তৈরি করতে পারেন। এটা বেসিক্যালি অনেক কম মানুষই জানে, এই প্লেসটা সম্পর্কে অনেক কম মানুষেরই ধারণা, যার কারণে আপনাদের সাথে তুলে ধরা। বেসিক্যালি এখানেও আমার প্রথম আসা। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি পাথরগুলো বেশ সুন্দর লাগতেছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে এই পানিটা আমি দেখাই আপনাদেরকে। এই যে পিছনে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদ পাহাড়। এই পানিটাই বেশি সুন্দর লাগতেছে পরিবারের সাথে সময় কাটানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সাথে যে মেম্বারগুলো আসছে ওনারাই। আমরা এই বেসিক্যালি 5 জনই আসছি, এখানে আছে 4 জন আর আমি। ওস্তাদ এখানে আসি কেমন লাগতেছে নতুন প্লেসে? ভালো লাগতেছে, অনেক ভালো। আসলে নতুন প্লেস, হাজিরা তো আসতে পারবে ইনশাআল্লাহ। এখানে তো অনেক। এটা আমার আরেক উস্তাদ, এটা হচ্ছে ইউসুফ ভাই। আর আমাদের সাথে আছে ইসমাইল ভাই। ইউসুফ ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটা লোকেশন দেখানোর জন্য। ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমার পুরো ফুলুস খেসার হবে। ফুলুস তো আমি দিছি, এটা ফুলুস আরে জি ফুলুস আরে এগুলো হামস্তা রিয়াল। ওকে টাকা পুরো তুমি দিছো। এই যে ইউসুফ ভাই হাজিদের নিয়ে কিছু বলেন, যারা হাজিরা যদি চায় বিকালের সময় এখানে পার করতে, এখানে পারবে ফ্যামিলি নিয়ে? অবশ্যই পারবে, এবং একটা সুন্দর একটা পরিবেশ আছে এখানে। এখানে আসলে জার্নির যে একটা ক্লান্তি থাকে সেটা দূর হবে ইনশাল্লাহ। মনটা ফ্রেশ হবে। আর এটা কিন্তু বেশি দূরে না, এটা খুবই স্বল্প সময়ের মধ্যে আসতে পারবে। এখানে হেরাম থেকে 15 থেকে 20 রিয়াল মধ্যে খরচ হবে। হ্যাঁ 15 রিয়াল করে আমরা আসছি, 30 রিয়াল লাগবে এখানে, আপ ডাউন 30 রিয়াল। আর পরিবার নিয়ে বেশ একটা সময় কাটানো যাবে। আসরের নামাজের পরে আসা সবচেয়ে বেস্ট, কারণ ওই সময়ের মধ্যে একটু রুটটা কমে যায়। এই যে দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা ঘোরাও চড়তে পারেন। এই যে রাস্তার ওই পাশে ঘোরা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটি হচ্ছে উহুদ পাহাড়। আর উহুদ পাহাড় সম্পর্কে ইউসুফ ভাই কিছু ধারণা দিবে। ইউসুফ ভাই উহুদ পাহাড় সম্পর্কে কিছু ধারণা দেন। উহুদ পাহাড় সম্পর্কে তো অনেক কিছুই আছে। উহুদ পাহাড়ের এটা আল্লাহ রাসূল বলেছেন যে উহুদ আমার, এবং আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসি। আর ইসলামের যে প্রথম একটা যুদ্ধ, প্রধান যুদ্ধ হয়েছিল উহুদ পাহাড়ের
পাদদেশে। সেখানে মুসলমান এবং কাফেরদের মধ্যে সংখ্যায় অনেকটা বেশ থাকা সত্ত্বেও যদিও মুসলমানদের পক্ষে অনেকটা ক্ষতি হয়েছে, বাট শেষ পর্যন্ত বিজয় হয়েছে মুসলমানদের পক্ষে। এখানে আসার পরে যদি কেউ উহুদকে না দেখে, এখানে যদি সবাই না দেয়, তবে তার উমরাটাই মনে হয় একটু অসম্পূর্ণ হয়ে গেল। এই জন্য আমরা যদি হজে বা উমরায় আসি, প্রত্যেকের উচিত উহুদে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাঁত মুবারক শহীদ হয়েছে, রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, ওনাদের মাকবারা শরীফ এখানে আছেন, ওনারা এখানে শাহাদাতে আছেন, ওনাদের মাকবারা শরীফ জিয়ারত করব, ওনাদের নামে আল্লাহর কাছে দোয়া করব। ওনাদের নামে দোয়া করা হলো নিজেদের ভালোর চাওয়া, এই আর কি। ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। আর বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে অবসর সময়ের জন্য। আপনারা তো উহুদে আসবেন, এটা আসবেন যখন আপনারা পরিবারের সাথে, যখন অনেকে আছে 1 মাসের জন্য আসে, অনেকে আছে 15 দিনের জন্য আসে, তো পরিবারের সাথে সময় কাটানোর জন্যই এটি একটা বেস্ট প্লেস। এই যে দেখতে পাচ্ছেন পানির সারি সারি, বেসিক্যালি ভালোই লাগছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তাইলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এটাই আলহামদুলিল্লাহ অনেক। তো এভাবে নিত্য নতুনভাবে নতুন নতুন প্লেস নিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, সৌদি আরবের বিভিন্ন অঞ্চল আস্তে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।